আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে রূপার আংটি ব্যবহার করতেন। পুরুষদের জন্য রূপা ছাড়া অন্যান্য ধাতুর আংটি পরিধান করা তিনি অপছন্দ করেছেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে। একদিন এক ব্যক্তি পিতলের আংটি পরিধান করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি তাকে বললেন, আমি আপনার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? এ কথা শুনে লোকটি আংটিটি ছুঁড়ে ফেলে দিলেন। তারপর তিনি একটি লোহার আংটি পরে এলেন। আমাদের প্রিয় নবী বললেন, আমি আপনার কাছে জাহান্নামের অধিবাসীদের অলংকার দেখছি কেন? এ কথা শুনে লোকটি ওই আংটিটিও ছুঁড়ে ফেলে দিলেন এবং সে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কিসের আংটি ব্যবহার করব? নবীজি বললেন, রূপার আংটি ব্যবহার করুন, তবে তা যেন এক মিশকালের অর্থাৎ 4 গ্রামের চেয়ে বেশি ওজনের না হয়। একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা প্রশ্ন করলেন আংটির ব্যাপারে। তিনি উত্তর দিলেন, আমি যেন এখনো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপার তৈরি আংটির উজ্জ্বলতা অবলোকন করছি। এ কথা বলে তিনি তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল উঠিয়ে দেখালেন। পুরুষদের জন্য তর্জনী বা মধ্যমা আঙ্গুলে আংটি পরিধান করা অনুত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তর্জনী বা মধ্যমা আঙ্গুলে আংটি পরিধান করতে নিষেধ করেছেন। তাই পুরুষরা আংটি ব্যবহার করতে চাইলে 4 গ্রাম ওজনের রূপার আংটি ব্যবহার করুন। রূপা ছাড়া অন্যান্য ধাতু যেমন স্বর্ণ, হীরা, লোহা, পিতল ইত্যাদি ধাতুর আংটি ব্যবহার করা থেকে পুরুষদের বিরত থাকাই উচিত। ভাগ্য পরিবর্তনের জন্য কি আংটি ব্যবহার করা যাবে? অনেক মানুষ বিভিন্ন ধাতু বা পাথরের অলৌকিক ক্ষমতা প্রভাবে বিশ্বাস করেন এবং এই বিশ্বাস থেকে ভাগ্য পরিবর্তনের জন্য এসব ধাতু বা পাথরের আংটি ব্যবহার করেন। ইসলামের দৃষ্টিতে এরকম বিশ্বাসকে শিরক ও মহাপাপ বলে গণ্য করা হয়। কোনো ইমানদার ব্যক্তি পাথরকে ভালো মন্দের মালিক বলে বিশ্বাস করতে পারে না। খারাপ অবস্থা বা ভাগ্য পরিবর্তন করতে চাইলে নিজের যথাযথ চেষ্টা ও পরিশ্রম করতে হবে। সদকা ও নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে, যেরকম ইসলাম আমাদের শিখিয়েছে। কোনো পাথরের অলৌকিক প্রভাবে ভাগ্য ভালো হয়ে যাবে বা মন্দ হয়ে যাবে এরকম অযৌক্তিক শিরকই ত্যাগ করতে হবে আমাদের। শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণনীয় ও জঘন্যতম পাপ। কোরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার বলা হয়েছে শিরক থেকে বেঁচে থাকতে। বন্ধুরা, এ থেকে আমরা জানতে পারলাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে আংটি পরা উত্তম। আর বন্ধুরা, আপনারা কোন আঙ্গুলে আংটি পরছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। শেষে একটি কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আবার আসবো অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।